এখন তো সব গুঁতোগুঁতি করছে পীরজাদা, কাজে লাগবে? মিথ্যা ভণ্ড, মিথ্যা ভণ্ডমি করে পীরজাদা নিয়ে কি করবি? পীরজাদা, সৈয়দ জাদা, সিদ্দিক জাদা, কত রকমের জাদা দেখছি এখন, কত রকমের জাদা। কেন? ও সোনার মানিকে না, আমার আল্লাহ তাআলা সিদ্দিক বংশ দেখবে না, আমার আল্লাহ সৈয়দ বংশ দেখবে না, আল্লাহ তাআলা ইমামের বেটা দেখবে না, আল্লাহ তাআলা সুফির বেটা দেখবে না, আল্লাহ তাআলা হাজির বেটা দেখবে না, আল্লাহ তাআলা গাজীর বেটা দেখবে না। আমার আল্লাহ পাক এই জায়গাতে কাউকে রূপ দেখবে না, কারো চেহারা দেখবেন না, কারো বংশ দেখবে না। না না, যতটা পারা যায় কামিয়াবি করে চলে যাও, কবরটা তোমার আল্লাহ তাআলা জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দেবে। পীরজাদা, পীরজাদা, সৈয়দ জাদা, সিদ্দিক জাদা, কত রকমের জাদা দেখছি এখন, কত রকমের জাদা। কেন? কেন? আমার বাপকে কোনোদিন লিখতে দেখতাম না, আমার বাপ লিখতেন আহাকার জুলফিকার। আমার মেজ হুজুর পীর কেবলা তেঁতুলিয়া মাদ্রাসার ক্যালেন্ডারে মেজ হুজুরের সই আছে, দেখেছেন? তেঁতুলিয়া মাদ্রাসা জানেন না? এ কোচিরা জানো না? তেঁতুলিয়া মাদ্রাসা আমার পীরের মাদ্রাসা। তেঁতুলিয়া মাদ্রাসা মেজ হুজুর কেবলার বিরাট বড় মাদ্রাসা, কিছু কম বেশি 8-10 হাজার ছেলে পড়াশোনা করে, 8-10 হাজার ছেলে। ওইখানে দেখবেন ক্যালেন্ডারে মেজ হুজুরের সই আছে, মুফতি আজমের সই আছে। আমি এই মাদ্রাসাকে আমি আমার মাদ্রাসা মনে করি। মেজ হুজুর কেবলা লিখছেন এই মাদ্রাসাকে আমি আমার মাদ্রাসা মনে করি। আমার এই মাদ্রাসায় যারা দান করবে আমি আবু জাফর, আমি আবু জাফর কবরে শুয়ে শুয়ে তার জন্য দোয়া করব। ইতি মোহাম্মদ আবু জাফর। আবু জাফর পীর আছে, আল্লামা আছে, জগৎ বিখ্যাত পীর লিখেছে। এখন তো সব গুঁতোগুঁতি করছে পীরজাদা, গুঁতোগুঁতি করছে, কাজে লাগবে? মিথ্যা ভণ্ড, মিথ্যা ভণ্ডমি করে পীরজাদা নিয়ে কি করবি? কোনো কাজে লাগবে? ওখানে ওই যে বাঁশের চেঁচুড়ি কাজে লাগছে, কাজে লাগছে। আব্বাজান ছোট হুজুর কেলা বলতেন কুদরত আজিম তার কে বুঝিতে পারে, কুদরত আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফা দুনিয়ার সাথী কেন বলো মন, দিবানিশি করো তুমি খোদাকে শরণ। গোনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কায়ামাতের দিন বলে না করলে গম। পানি পানি করে তুমি পড়ে খাপে খাপি, পানি পানি করে তুমি পড়ে খাপে খাপি। ওয়ারেসানি তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালেকুল মওত তোর রোহ যাবে লিয়া। ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া, ধর হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া। সোনার ওজদে লেবে পুকাতে খাইয়া, তোর ধনে অন্য জনে উড়াবে বাঘার, তোর ধনে অন্য জনে উড়াবে বাঘার। তুমি যে মাটিতে হবে খোরাক ও পুকার। আব্বাজান বলতেন আশেকে রাসূল, যে আমার পীরের একটা জীবনী লেখা চলছে ইনশাআল্লাহ। আব্বাজান ছোট হুজুর পীর কেবলার একটা জীবনী, অনেক আগে জীবনী বেরিয়েছিল, সেই জীবনী আর পাওয়া যাচ্ছে, আর খুঁজে পাওয়া যাচ্ছে। আব্বাজান জীবনী ইনশাআল্লাহ আমার বড় ছেলে পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী, পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ খোবায়ের জীবনী লেখে। আল্লাহ হযরত আব্বাজান ছোট হুজুর কেবলা আশিক রাসূল ছিল। কোন জায়গাতে জুলফিকার, আহাকারুল ইবাদ মোহাম্মদ জুলফিকার, আহাকারুল ইবাদ মোহাম্মদ জুলফিকার। যে
আছে, এখন তো যেন গুঁতি করছে, যেন পেয়ে গেছে দাদা পীরের সিলসিলাটাকে, দাদা পীরের সিলসিলাটাকে যেন কি পেয়ে গেছে, যেন মগের মুল্লুক পেয়েছে, যেন মগের মুল্লুক পেয়েছে, যে যা পাচ্ছে যেদিক দিয়ে তাই করছে। হ্যাঁ, কি ছিলুম কি হয়ে গেল, কি ছিলাম কি হয়ে গেলাম, গা থেকে গন্ধ বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী। আমার এহিয়া ভাই বলে না, হ্যাঁ, গা থেকে গন্ধ বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী। ঘরে নেই একটা বাক্স, নাম রেখেছে দিদার বক্স। ঘরে নেই একটা বাক্স, নাম রেখেছে দিদার বক্স। গা থেকে গন্ধ বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী। সব খালি দাদা পীরের সিলসিলাটাকে কি করে মেরে মুছড়ে কিভাবে খাবো, মেরে মুছড়ে কিভাবে খাবো। বাবাজিরা খবরদার, খুব সাবধান। মুজাদ্দেদে জামানকে ধরে থাকবেন, দাদা পীর কেবলাকে ধরে থাকবেন, আমার পীর মুর্শিদকে ধরে থাকবেন। সময় কঠিন সময়। এখন নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। কোথা পড়েছেন বুঝতে পারছেন? মালটাই নকল, মালটাই নকল। আবার তার গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, মালটাই নকল। কি করে চিনবেন? ও বলছে আর দেখে চিনল না, ও বলছে সই দেখে নেন। দোলাল চন্দ্র ভর তালমিস্ত্রি দেখেছেন? দোলাল চন্দ্র ভরের তালমিস্ত্রি। এক ভাই বলছে সই দেখে লাও, এক ভাই বলছে সরকারি আর চিহ্ন দেখে লাও। কোনটা আসল? ই বলছে সই আসল, ও বলছে আর চিহ্ন সরকারি আসল। কোথায় যাবে? নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, মালটাই নকল। আবার তার গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। বাবাজিরা কিচ্ছু দেখার দরকার নেই। আমার মুজাদ্দেদে জামান ফুরফুরার পীর আবু বকর দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি হচ্ছেন আপনার আমার বাপ দাদা, আমাদের সকলের উলিল আমর। উলিল আমর পরিকল্পনা করে নানান রকম জায়গাতে, নানান রকম দরবারে, নানান রকম জায়গাতে লোকগুলোকে টেনে টেনে নিয়ে যাবে। মাইকে উঠে কত রকমের আকর্ষণ কথা বলছে, কত রকমের আওয়াজ দিয়ে কথা বলছে, যাতে আমাদের ওখানে লোকগুলোকে ছুঁতে ছুঁতে যেন দাদা পীরের দরবার ছেড়ে যেন ওখানে যায়, আমার আঁটলে যেন পড়ে। 30টা আঁটল বেরিয়েছে। আঁটল বোঝেন না? বর্ষার সময় আঁটল ঘুনি দেখেন না? বর্ষার সময় ঘুনি দেয় আলেতে। কি বলে আঁটল না ঘুনি? কি বলে? কি বলে? আঁটল ঘুনি বলে না? এখন দুনিয়াতে 30টা আঁটল বেরিয়ে গেছে। আঁটল খালি বসাচ্ছে, আঁটল বসাচ্ছে। এখানে এসুক, এখানে এসুক, আমাকে চিনুক। দাদা হুজুরকে চেনার দরকার নেই, আমাকে চিনুক, আমার কাছে যেন আসে, আমার দরবার। নানান রকম মোবাইলে মোবাইলে। খবরদার, দাদা হুজুর হচ্ছেন উলিল আমর, দাদা পীর কেবলা হলেন উলিল আমর। দরবার শরীফে এখনো আল্লাহ করে হায়াতে আছেন হযরত আল্লামা পীর মেজো ভাইজান পীর কেবলা, আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব। আমার যে বাবাজি আপনাদের এখানে জেকেরে আসে, আমার ইমরান বাবাজি, উনার মেজো চাচা যান এখনো আল্লাহ করে হায়াতে আছে। মেজো হুজুর পীর কেবলার মেজো সাহেব দাদা আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব আমাকে নিজে বলেছেন, আমায় নিজে বলেছেন, কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে দাদা হুজুর পীর কেবলা তিনি তিনার সমস্ত মুরিদকে নিয়ে, দাদা হুজুর তিনি তিনার সমস্ত মুরিদকে নিয়ে ইমামে আজমের কাছে যাবে। আর ইমামে আজম আমাদের সকলকে নিয়ে রাসূলুল্লাহর কাছে নিয়ে যাবে। আরো জোরে বলে, কোথায় যাচ্ছ? রসগোল্লা খেয়ে ভুলে যাবে? বড় বড় রসগোল্লা দিচ্ছে ফ্রিজে, সুন্দর সুন্দর প্লেটে বড় বড় রসগোল্লা দিচ্ছে। নতুন নতুন দরবারে যাতে যাও, দাদা হুজুরকে ছাড়ো, নতুন নতুন রসগোল্লাই ছোটো। দাদা হুজুরকে ছাড়ো, নতুন নতুন রসগোল্লা দেবে। খবরদার, দাদা পীর হচ্ছে উলিল আমর। হ্যাঁ, আমার বাবাজি আসে প্রত্যেক মাসে, ইমরান বাবাজি সব আল্লাহ করে আসবেন, সব আল্লাহ করে আসবেন, আমার ভাইপোর সঙ্গে সামিল হবেন। এই মাদ্রাসা আল্লাহ করে মানুষ, কামারাইট এলাকার মানুষ, আল্লাহ সব হেফাজত করেন, সব আল্লাহ করে আপনারা দাদা হুজুর কেবলা ইসাল সাহেব এই এলাকার মানুষ, এলাকা, এই সব এলাকার মানুষ সব দাদা পীরের জালসায় যে খাটাখাটনি করে, প্যান্ডেল বাঁধে, তা সব এই এলাকার মানুষ অনেক খাটে।
অনেক খাটে তারা, কথা বুঝেছেন। প্রায় 15-20 দিন যে এক টানা তারা দাদা হুজুর ইরশাদ সাহেবের এই মেহমানদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, প্যান্ডেল, বাথরুম, পিসাব পায়খানা এসব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন সব এই এলাকার মানুষ সব যে করে দাদা পীর ইরশাদ সাহেব। আমরা জানি না, আমরা জানি না, সব জানি, সব জানি। আল্লাহ করে আপনারা যুক্ত থাকবেন দাদা পীরের সঙ্গে, মুজাদ্দেদ জামানের সঙ্গে, কথা বুঝেছেন। বাপ অনেকদিন পরে এলাম, আর আসতে পারবো নি, আর আসতে পারবো না। বসে বসে বলছিলাম কমিটির ছেলেদের, কচি আর আমাকে দাওয়াত করবে না, যে হুজুর আমরা আর করুনি, একবার আল্লাহ এনেছে এসেছি, জানার ভালো নেই, আর পাচ্ছি নি। সারাদিন আল্লাহর মেহেরবানি দরবার শরীফে আর জলসায়, আর পাচ্ছি নি কচি, এবার একটু হালকা করি, বয়স হচ্ছে, আর পাচ্ছি না। কচিদের নিয়ে এসো, ভাইপোদের আনবেন, ভাইপোদের আনবেন, ছেলেদের আনবেন। আল্লাহ করে আমারও 2টো ছেলে আছে, আমারও ভাইপোরা আছে। আল্লাহ করে অনেক ভাইপো দাদা পীরের আওলাদে মুজাদ্দেদ সব ঘুরিয়ে ঘাড়িয়ে তাদেরকে আনবেন, তাদেরকে সব ঘুরিয়ে ঘাড়িয়ে আনবেন। মুজাদ্দেদে জামানের সিলসিলার রশি ধরে থাকবেন, কথা বুঝেছেন। আল্লাহ খায়ের যাক, ছেড়ে দেন। যে কথা বলতে চাই বাবা, চলে যাবো আর এক জায়গায়, দাওয়াত আছে, যেতে হবে, কথা বুঝেছেন, আর এক জায়গায় যেতে হবে। সোনার চাঁদ, যে কথা বলতে চাই ভাই আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার নবী পাক যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছালেন, আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসে পৌঁছাবার সঙ্গে সঙ্গে তামাম নবীগণেরা আমার রাসূলুল্লাহকে তারা সকলে ইস্তেকবাল করেছিলেন। আমার নবী পাকের উপরে সালাতুস সালাম তারা পাঠ করেছিলেন। আরো জোরে বলুন মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ। ও সোনার চাঁদেরা, বাইতুল মুকাদ্দাসে তামাম নবীগণেরা আমার রাসূলুল্লাহর উপরে তারা সালাতুস সালাম পড়েছিলেন। জি হ্যাঁ, সমস্ত নবী যোগ্য পিতার যোগ্য সন্তান। জোরে বলুন, আর জোরে বলবেন না? আমার নবী পাকের প্রশংসা শুনে আপনাদের মনটা খুশি হচ্ছে না বেজার হচ্ছে? খুশি না বেজার? খবরদার, এই জলসা যেন কায়েম থাকে। গ্রামের মানুষের কাছে আমার দাবি, গ্রামের মানুষের কাছে আমার দাবি, আপনারা এই দিনটা কায়েম রাখবেন। আমার পীর বলে গেছেন, আব্বাজান ছোট হুজুর পীর কেবলা, বাবা আশেকে রসুল যারা নবী দিবস পালন করে তারা, আশেকে রসুল যারা নবী দিবস পালন করে তারা। আমার আব্বাজান নিজে নবী দিবস কায়েম করেছেন, আমার আব্বাজান নিজে নবী দিবস কায়েম করেছেন। আমাদের বাড়িতেও হবে, প্যান্ডেল হচ্ছে, বাঁশ পড়েছে সব, কাল থেকে প্যান্ডেল মানছে। হ্যাঁ, 12ই রবিউল আউয়াল, এই চাঁদের যে কোনো তারিখে করতে পারেন, শুধু এই মাস বলে নয়। আমার রসুল পাকের সালসাব 12 মাস হয় নবী দিবস, 12 মাস হয়, 12 মাস, প্রত্যেকটা দিন 365 দিন আমার রাসূলুল্লাহর নবী দিবস আপনি পালন করতে পারেন, পালন করতে পারেন। নবী আমাদের যতই দূরে মদিনা হোক না কেন, মদিনা হচ্ছে আমাদের অন্তরে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা তুমি হও যত দূর, মদিনা তুমি হলে আমাদের অন্তর, আমাদের অন্তরে মদিনা, মদিনা। জি হ্যাঁ, আল্লাহ রাসূল পৌঁছালেন, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল সব কাতারে দাঁড়িয়ে যাও। মসজিদ, মসজিদ খামারাইট গ্রামের মসজিদ, জুম্মার নামাজ, আসরের নামাজ, জোহরের নামাজ, কাতারে দাঁড়িয়ে যাও। বাইতুল মুকাদ্দাস সব দাঁড়িয়ে গেল।
ভাই আমার দোস্ত আমার, এমন একটা নামাজ, এমন একটা নামাজ যে নামাজে কোনো দাড়ি কাটা নয়, কোনো প্যান্ট শার্ট পরা লোক নয়, এমন একটা নামাজ যেখানে দাগাবাজ নয়, যেখানে চিটিং বাজ নয়, যেখানে মেরে নেওয়া, লুটে নেওয়া, আমানতের মাল খেয়ানাত করা, গরিবের মাল মেরে খাওয়া, জমি রেকর্ড করে নেওয়া, জুলুম অত্যাচার করা, ক্যারাম বোর্ড খেলা, লটারির টিকিট কাটা, না না, এমন একটা কেউ নাই এই নামাজে, যে নামাজে সবাই হলো নবী, সকলে হলেন নবী, অন্য কেউ এই নামাজে ছিল না, খালি সমস্ত আল্লাহ তাআলার নবীগণেরা ছিলেন। ও শোনারা, এই নামাজটা দেখে আল্লাহ তাআলার মালায়েকা ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহ পাক, আল্লাহ পাক, এমন একটা নামাজ, এমন একটা নামাজ যে নামাজে খালি নবীরা ছাড়া কেউ নাই, যে নামাজে রাসূলরা ছাড়া কেউ নাই, আল্লাহ পাক এই জায়গায় যদি একটু শামিল হতে পারতাম, আল্লাহ আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। আমার আল্লাহ পাকের ইজাজতে কোটি 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 লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ তাআলার মালায়েকা ফেরেশতারা ওই নামাজে শামিল হয়েছিলেন। আরো জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, জি হ্যাঁ, সব এসে জড় হয়েছে, সব কাতারে। ইমামতির জায়গা ফাঁকা, ইমাম যেখানে দাঁড়াবে ওখানে কেউ নেই, সব কাতার, সব কাতার। আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইহইয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, সব, ইউসুফ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, সব কাতার, সব কাতার। तमाम नबी इख्तिलाफ 2,24,000 সব কাতার। ইমামতির জায়গাটা ফাঁকা, কি হবে? আপনার আমার নবী পাক, দয়ার নবী আমার কাতারে দাঁড়িয়ে গেলেন। একটা কাতারে আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেছিলেন, ও জিবরাইল আলাইহিস সালাম, ও জিবরাইল আলাইহিস সালাম, আমার নবী পাককে বলুন তামাম নবীগণেরা কার জন্য দাঁড়িয়ে আছে আর আপনি কার জন্য দাঁড়িয়ে আছেন? তামাম নবীগণেরা কার জন্য দাঁড়িয়ে আছে, আপনি কার জন্য দাঁড়িয়ে আছেন? ও জিবরাইল আলাইহিস সালাম, আপনি যান যান, আমার নবী পাকের হাতটাকে ধরে, আমার রাসূলুল্লাহর হাতটাকে ধরে বাইতুল মুকাদ্দাসের ইমামতির জায়গাতে আমার রাসূলুল্লাহকে দাঁড় করিয়ে দেন। আরো জোরে বলুন, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ওই বাইতুল মুকাদ্দাসে 2,24,000 তামাম নবীদের ইমামতিটা আমার নবী পাককে আল্লাহ তাআলা ইমাম করে দিয়েছিলেন। আমার নবী আল্লাহ মৃত্যুর আগে, মওতের আগে, ইন্তেকালের আগে অন্তত একবার রাসূলুল্লাহর দিদার আল্লাহ আমাদের প্রত্যেককে নসিব করেন, বলুন আমিন। আরো জোরে বলে, কথা বুঝেছেন না? সোনার চাঁদ আমার মেটোনাইট এলাকা, খামারাইট এলাকা, পাশাপাশি গ্রাম নাকি বলতে করছি,
হ্যাঁ, আবার এইদিকে একটা আছে আবার কালারাইট, এইদিকে একটা আবার কালারাইট, মেটোয়াইট, আবার খামারাইট, আর ওইদিকে একটা আছে সেই আকড়াতলা টোপকার একটা কি আইট আছে। কথা বুঝেছেন? খালি একতেলাপ এসে যাচ্ছে। ফিঙেরাইট, হ্যাঁ বাহ, কথা বুঝেছেন? ওখানেও একদম 40 হাত ছাড়া ছাড়া দুটো মসজিদ। কথা বুঝেছেন? এখানে একটা মসজিদ, ওইখানে একটা মসজিদ, এই যে এই মাইকটার কাছে একটা, ওইখানে বাবা একটা বাজারাইট একটা বেরিয়েছে। কত আইট সামলাবি বাবা, কথা বুঝেছেন? একই জায়গায়, কথা বুঝেছেন না? হিন্দুস্তান পাকিস্তানের কারবার, বুঝতে পেরেছেন? ধত্তক্তা মার পেরেক, ধত্তক্তা মার পেরেক, কথা বুঝেছেন না? নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, বললাম না? এ বলছে আমরা অরিজিনাল, ও বলছে আমরা অরিজিনাল। আল্লাহ খায়, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ রহমত করেন, আল্লাহ নবী দিবসের জলসাকে কবুল করিলেন। বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি নূরের দোলায় দোলে আজ নূর এসেছে, নূরের দোলায় দোলে আজ নূর এসেছে, শাফাআতের তাজ আমার রাসূল পড়েছে। নূরের দোলায় দোলে আজ নূর এসেছে, শাফাআতের তাজ আমার রাসূল পড়েছে। সালামেরি গজরা, সালামেরি গজরা আর দরুদেরি হার, ভালোবেসে যারে খোদা দিলেন উপহার। নূরের দোলায় দোলে আজ নূর এসেছে, শাফাআতের তাজ আমার রাসূল পড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি দিনদার ইমানদারেরা, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন। দুনিয়া আমাদের ইবাদতের জায়গা, দুনিয়া আমাদের তিলাওয়াতের জায়গা। রাহমাতাল লিল আলামিন এত বেশি বেশি আল্লাহর ইবাদত করতেন। নবী পাক আল্লাহ তাআলার সৃষ্টি জগতে, দুনিয়া আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পরে যে দরজা, আমার রাসূল পাকের দরজা। প্রথম আল্লাহর দরজা, তারপরে আল্লাহর রাসূলের দরজা। প্রথম আল্লাহর দরজা, তারপরে আল্লাহর রাসূলের দরজা। নবী আমার এত বেশি বেশি আল্লাহর ইবাদত করতেন, আল্লাহ তাআলাকে এত বেশি বেশি ডাকতেন, আল্লাহ পাকের কাছে এত কান্না কাঁদতেন। কথা বুঝেছেন না? দুনিয়া কামাবার জায়গা, দুনিয়া কমাবার জায়গা নয়। দুনিয়া কামাবার জায়গা, দুনিয়া কমাবার জায়গা। এখানে যত পারেন বেশি বেশি আল্লাহর ইবাদত। নবী পাক এত বেশি বেশি আল্লাহর ইবাদত করতেন। সাহাবা হুজুররা, আম্মা জানেরা বলছেন, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝি বলছেন, আল্লাহর রাসূল এত বেশি বেশি ইবাদত করতেন, সারা সারা রাত আমার রাসূলুল্লাহ আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে যেতেন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ আর তাহাজ্জুদের নামাজ একসঙ্গে পড়ে নিল, একসঙ্গে পড়ে নিল, তাহাজ্জুদের নামাজ ফজরের নামাজ, তাহাজ্জুদের নামাজ ফজরের নামাজ, রাতের শেষে যে নামাজটা তাহাজ্জুদের নামাজ, 8 রাকাত হতে পারে, 12 রাকাত হতে পারে, 4 রাকাত হতে পারে। 3টে নিয়মে আল্লাহ রাসূল পড়তেন।
তাহাজ্জুদের নামাজ পড়বে কখন? আঙুল হড়কে হড়কেই তো রাত 3:30। হ্যাঁ, আঙুল হড়কে হড়কেই তো রাত 3:30। এখনকার ছেলেদের কাছে রাতটা দিন, রাতটা দিন। সেই ছোটবেলায় আমরা পড়েছিলাম না, এক যে ছিল মজার দেশ সব রকমের ভালো, রাত্রিতে বিজয় রোদ, দিনে চাঁদের আলো। হ্যাঁ, মনে পড়ছে না কচি? সে একটা বইয়ের, হ্যাঁ, রুই কাতলা সব আড়াই চলে, আর কি মাছ পানির মাঝখানে, সে মনে পড়ছে না? পানির মাঝখানে মাছ, মাছ, হ্যাঁ, মাছ চিল সব পানিতে, মাছ সব আড়াই ঘুরছে। সে কাগজে দিয়েছিল, বই আছে, 5 ক্লাসে 6 ক্লাসে ছোটবেলায় আমরা পড়েছিলাম। ও সবার মনে আছে কচি? হ্যাঁ, তবে এতটুকু মনে আছে, এক যে ছিল মজার দেশ সব রকমের ভালো, রাত্রিতে বিদয় রোদ, দিনে চাঁদের আলো। রাতে রোদ উঠছে আর দিনে চাঁদ উঠছে। আমাদের ছেলেরা সারা সারা রাত আঙুল হড়কে হড়কে রাত 3:30 4টে, আর ঘুম থেকে উঠছে বেলা 12:30। কথা বুঝেছেন? তাহলে কি হবে? তাহলে কি হবে? আল্লাহ রাসূল কি বলছেন? রাতের শেষে তাহাজ্জুদের নামাজ আর ফজরের নামাজ। রাত্রি 11টা, রাত্রি 10:30, রাত্রি 10টা 10:30টায় ঘুমিয়ে পড়লেন, আপনি উঠলেন 4:30, ফজরের নামাজ পড়লেন। আর একটু আগে উঠে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ, 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন। আল্লাহ রাসূল বলছে, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আর ফজরের নামাজ একসঙ্গে পড়ে নিল, যে যেমন নিশানা তীর, নিশানা তীর যেমন ছুড়লে নিশানায় যে লেগে যায়, তাহাজ্জুদের নামাজ ফজরের নামাজ একসঙ্গে পড়ে যে দোয়াটা আল্লাহর দরবারে চাওয়া হয়, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আরো জোরে বলে, এগুলো পড়বেন না? আর কদিন থাকবেন? হয়ে গেল তো কচিরা, আমার সোনার চাঁদেরা, আর কদিন? হায়াত মত কোনো গ্যারেন্টি আছে? আমাদের ফুরফুরা শরীফে 1 সপ্তাহ আগে একটা ছেলে ইন্তেকাল করলো, 3 বছরের বাচ্চা, পানিতে ডুবে, পানিতে ডুবে গেল। কচি বাচ্চা পানিতে ডুবে গেছে, জুতোটা পানিতে ভাসছে, চাচি মনে করছে অন্য কারো জুতো। ওই সময় যদি জুতোটাকে লক্ষ্য করে যদি তাড়াতাড়ি করে পানিতে হাতড়াতো, তাহলে আল্লাহ পাক জানে কি হতো। ও চলে গেছে। 3 ঘন্টা পর, 3 ঘন্টা পর খোঁজ 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 খোঁজ, বলে পুকুরে জুতো ভাসছে কেন, পুকুরে জুতো ভাসছে কেন? নেবে যাহা, 3 বছরের বাচ্চা পানিতে ডুবে ইন্তেকাল করে গেল। এখন তো বর্ষার সময় সব পুকুর তো টাপটুপ হয়ে আছে। বাচ্চাগুলোকে সাবধানে রাখবেন, আল্লাহ দিয়েছে। এই যে সামনে দেখছেন না কচি বসে আছে, সোনার মানিক, আল্লাহ দিয়েছে, লক্ষ্য রাখবেন। কচিদের লক্ষ্য রাখবেন। বাড়ির সামনে বড় বড় পুকুর, সামনে খাল, লক্ষ্য রাখবেন। আল্লাহ বলা যায় কার কখন কি অবস্থা ঘটবে। হায়াত মত আল্লাহ পাকের হাতে, কোন মুহূর্তে আল্লাহর ডাক এসে যাবে। যতটা পারা যায় আল্লাহর ইবাদত। ভাইয়া আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ পাক জিনাকে তামাম বিশ্বের কোটি 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 উম্মাত উম্মাতিদের আম্মা জান করেছিলেন। তামাম বিশ্বের কোটি 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 উম্মাত উম্মাতিদের জিনাকে আল্লাহ তাআলা আম্মা জান করেছিলেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার হুজরা মোবারকে, আমার বাড়ির মধ্যে, আমার ঘরে যখন হুজুর পাক আসতেন, আমার বাড়িতে যখন রাসূলুল্লাহ আসতেন, আমার বাড়িতে
আল্লাহর নবী যখন নামাজের মধ্যে থাকতেন, আমার রাসূলুল্লাহ যখন আমার বাড়িতে নামাজ পড়তেন, নামাজ পড়তে 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 আমার রাসূলুল্লাহ সিজদায় পড়ে গিয়েছেন। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। ও সোনার চাঁদেরা, নবী আমার সিজদায় পড়ে এতক্ষণ ধরে সিজদায় পড়ে আছে, আর মাথা তোলেন না, মাথা আর উঠান না। আম্মা জান হযরতে আয়েশা বলে, নবী পাকের সিজদায় পড়ে যাওয়া, রাসূলুল্লাহর সিজদার মধ্যে থাকা আমি আয়েশা দেখতে পেলাম। নবী আমার সিজদায় পড়ে আছে, আমি একটু ঘুমিয়ে পড়লাম, আমার একটু নিদ্রা এসে গেল, আমি ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে যখন আবার আমি ঘুমটা ভেঙে গেল, যখন আমি ঘুম থেকে উঠলাম, আমি দেখতে পেলাম তখনও পর্যন্ত আমার রাসূলুল্লাহ আল্লাহ তাআলার সিজদার মধ্যে রয়েছে। 3 তাসবিহ রসুল 3 তাসবিহ পড়তেন। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুতে যে নবী 3 বার পড়তেন, পড়েই যেতেন, পড়েই যেতেন, পড়েই যেতেন, পড়েই যেতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পরে জিনাত দরজা, তিনি যদি আমার আল্লাহ পাককে এতটা ভয় করে, আল্লাহ যেন আমাদের অন্তরে খৌফে ইলাহিতে পরিপূর্ণ করে দেন। বলুন আমিন। আল্লাহর ভয় রাখেন, আল্লাহর ভয় রাখেন বাবা। আল্লাহর ভয় না হলে হবে না, আল্লাহর ভয় না হলে হবে না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইরশাদ করতে লাগলেন, ও সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আয় আমার বিশ্বাসী বান্দারা, আয় আমার ইমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে তোমরা ভয় করো, আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা কেউ মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না। ও সোনার মানিকেরা, সোনার চাঁদেরা, আমার আল্লাহ পাকের ভয়কে অন্তরের মধ্যে রেখে দিয়ে যতটা পারা যায় আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান। জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ, ফজরের নামাজ, চাস্তের নামাজ, আওয়াবিনের নামাজ, ইসরাকের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, কাবলাল জুমা নামাজ, বাদাল জুমা নামাজ, আখিরি জোহর নামাজ, ওয়াক্তি সুন্নাত নামাজ, ওয়াক্তি নফল নামাজ। ও সোনার মানিকেরা, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, 2 রাকাত সুন্নাত নামাজ, 2 রাকাত নফল পড়ে নিয়ে 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ, মাগরিবের নামাজ পড়ে 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল পড়ে 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ। আল্লাহ তাআলা সালাতুল আওয়াবিনের নামাজটা এত বড় মর্যাদা দিয়েছেন, এত বড় মার্তাবা দিয়েছে। ও জওয়ানেরা, যুবকেরা, বাবাজিরা, জীবনে কত নামাজ কাজা হয়ে গিয়েছে, জীবনে কত নামাজ কাজা হয়ে গিয়েছে। সালাতুল আওয়াবিনের নামাজটা যদি পড়ে নেওয়া হয়, আল্লাহ পাক আপনার জীবনের আগের সমস্ত কাজা নামাজগুলোকে আমার আল্লাহ তাআলা দয়া করে মাফ করে দেন। কথা বুঝেছেন না? সালাতুল আওয়াবিনের নামাজ
নামাজ পড়ে পালাচ্ছেন কেন? ফরজটা পড়ে 3 রাকাত মাগরিবের পড়ে পালাচ্ছেন, ঈশার 4 রাকাত পড়ে বেতে পড়ে পালাচ্ছেন, জুম্মার 2 রাকাত নামাজ পড়ে পালাচ্ছেন কেন? কে মাথায় অপারেশন করলো? ব্রেনগুলোকে কে অপারেশন করেছে? ব্রেনগুলোকে কারা অপারেশন করলো? নামাজ পড়তে এসে সব ফরজ পড়ে পালাচ্ছেন, সুন্নতটা পড়বেন না, নফলটা পড়বেন না, বেতের নামাজ পড়বেন না, আল্লাহকে খুশি করলেন, রসুলকে খুশি করবেন না। রাসূলুল্লাহ সুন্নত নামাজটা কে পড়বে? ফুরফুরা শরীফে যেও এই গাড়ি করে সব যাচ্ছে ফুরফুরায়, যে ফরজগুলো খালি পড়ে পালাচ্ছে, মাগরিবের 3 রাকাত পড়ে পালাচ্ছে, জোহরের 4 রাকাত পড়ে পালাচ্ছে। আমার ভাইয়েরা তো মসজিদে কত রাগারাগি করে, এই নামাজ পড়ো, পালাচ্ছ কেন? সুন্নত পড়বে না? বলে আমরা মুসাফির, আমরা মুসাফির। কি জলসা হচ্ছে! গতকালকে আসরের নামাজের পর, জোহরের নামাজের পর মসজিদে দাঁড়িয়ে আমার মুফতি ভাইজান হাসান ভাইজান আছেন, আর আমার ভাইজান ইউনুস ভাই রয়েছে। ইউনুস ভাই জোহরের নামাজ পড়ে দেখছি সব লোকগুলো পেলিয়ে যাচ্ছে। ইউনুস ভাইকে, আমার ইউনুস ভাই, আমার মুফতি হাসান ভাই সব দাঁড়িয়ে আছে। কি হচ্ছে? পালাচ্ছে। এরা বলছে আমরা মুসাফির। কি ওয়াজ হচ্ছে? বাংলার মানুষ কি ওয়াজ শুনছে? আমার ইউনুস ভাই বলছে ওয়াজ আর কিছু নেই রে, এখন ওয়াজ খালি গলাবাজি আর গজল। আমার ইউনুস ভাই বলছে, আমার হাসান ভাইজান বলছেন, কোচি এখন আর ওয়াজ হচ্ছে না, এখন গলাবাজি হচ্ছে, গজল হচ্ছে আর গলাবাজি হচ্ছে, গজল হচ্ছে আর গলাবাজি হচ্ছে। কুরআন হাদিস আল্লাহ শরীয়ত ওসব নেই। যদি হতো তাহলে আর এরা ফরজ নামাজ পড়ে পালাতো? এদের মাথায় ঢুকিয়েছে মুসাফির। মুসাফির, খালি ফরজ পড়ে পালাও, আমরা মুসাফির। বদমাইশ! কি ওয়াজ হচ্ছে? গ্রামের ইমামগুলো কি শিখাচ্ছে, আর মৌলভী সাহেবরা ওয়াজ করতে এসে মাইকে কি বলছে, কি বলছে? এগুলো বলবে না, এসবগুলো পালাচ্ছে, খালি গজল টান, গজল আর টান। এটাই ইসলাম হয়ে দাঁড়ালো? আল্লাহর কোরআন, রাসূলের হাদিস, যে ইসলামের আহকাম, ইসলামের বিধান, রাসূলুল্লাহর সুন্নাত নামাজ ছেড়ে দিয়ে পালাচ্ছে, এগুলো কে পড়বে? বাপ দাদা নানা চাচা দুনিয়া শুরু থেকে আমরা সুন্নাত নামাজ, নফল নামাজ, বেতের নামাজ, আরো বেশি বেশি আমরা নামাজ পড়ে মুরব্বীদের দেখেছি। ইশার উজুতে ফজরের নামাজ পিরানে পীর দাস্তেগীর গৌসুল আজম এক টানা 40 বছর পড়েছিলেন। আপনার আমার ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইশার উজুতে ফজরের নামাজ একটানা 40 বছর পড়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলে। বাংলার মানুষ, বাংলার মানুষ। আব্বা এসে গেছে? ও আমার বাপ এসেছে, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কথা বুঝেছেন? আমার পীর মোর্শেদ, আমার নয়নের মণি হযরত আল্লামা পীর বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, ওনার ছোট সাহেবজাদা জনাব আলহাজ পীর হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ সিদ্দিকী সাহেব বড় ভাইজান পীর কেবলা, তিনার একমাত্র সাহেবজাদা, আমার নয়নের মণি, আমার সোনার চাঁদ, আমার ভাতিজা জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ সাওবান সিদ্দিকী সাহেব, আমার ভাতিজা, আমার সোনার চাঁদ আল্লাহ করে এসেছে। মাশাআল্লাহ, দোয়া করবেন। পীরের আওলাদ, দাদা পীরের আওলাদদের আনবেন। 40টা আঁটল বেরিয়েছে, কি বললাম? 40 টাকায় আঁটল বসিয়েছে, যাতে দাদা পীরের দরবার থেকে বেরিয়ে অন্য অন্য আঁটলে পড়ে। 40টা আঁটল খেলিয়েছে, বড় বড় রাজভোগ খাওয়াচ্ছে নতুন নতুন পিরিজে।
নতুন নতুন প্লেটে বড় বড় পান্তুয়া রসগোল্লা লেডিকেমি খাওয়াচ্ছে, যাতে দাদা পীরের দরবার ছেড়ে আমাদের আঁটলে ঢোকে, যাতে দাদা পীরের দরবার ছেড়ে আমাদের আঁটলে ঢোকে। খবরদার, জামানার মুজাদ্দেদের দরবার ছাড়বে না, পীরের আওলাদদের আনবেন, দাদা পীরের আওলাদদের গ্রামে গ্রামে আনবেন, দাদা পীরের আওলাদদের আনবেন। আল্লাহ করে আমারও দুটো ছেলে আছে, আমারও ভাইপোরা আছে, তাদের সব আল্লাহ করে গ্রামে আনবেন, দিনের খেদমাতে, জলসার খেদমাতে। এ সিলসিলা আমার মুজাদ্দেদ জামান বহুত মেহনত করে, পরিশ্রম করে, কলেজার খুনকে পানি করে বাংলার মানুষকে আল্লাহ তাআলার দ্বীনের ইসলামের একটা সঠিক রাস্তা দেখিয়েছেন সেই ফুরফুরার পীর আবু বকর দাদা পীর কেবলা। মাশাআল্লাহ, একটাকে উঠবেন না। আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা একজনকে উঠবেন না। আশেপাশে যারা আছেন আরো সবাই এসে জমিয়ে জমিয়ে বসে যান, জমিয়ে জমিয়ে বসে যান। এখন আমার ভাতিজা ওয়াজ নসিহত করবেন, মুহাব্বতের সঙ্গে, ভক্তি ভালোবাসার সঙ্গে ওয়াজ নসিহত শোনেন। আমার জন্য শেষ মোনাজাতে দোয়া করবেন। আমিও আপনাদের সকলের জন্য দোয়া করছি। আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দেন, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে একবার আমি সালাম দিই। বাবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব চেপে চেপে আল্লাহ করে বসেন। আশেপাশে যারা আছেন আরো সব চলে আসেন। আল্লাহ কবুল করেন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা